নমস্কার বন্ধুরা, আলুর পরোটা তৈরি করছি, সাথে রায়তা আছে। এর জন্য আমি বেশ কয়েকটা আলু সিদ্ধ করে মেখে নিয়েছি। তার মধ্যে দিলাম লবণ দিলাম, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো একটু, আর যেটা দিতে হবে বিশেষ করে সেটা হচ্ছে বেশ কিছুটা ভাজা জিরে গুঁড়ো, আর আমচুর পাউডার দিলাম একটুখানি, আর কাঁচা লঙ্কা কুচি বেশ খানিকটা দিয়ে দিলাম, যে যেমন ঝাল খাবেন। ধনিয়া পাতা কুচি দিলাম, দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিলাম। এবার ময়দা মেখে নিয়েছি, ময়ান দিয়ে একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার ময়দাটাকে খিলি করে এর মধ্যে ওই মাখা আলুর পুরটা দিয়ে দেব। আমি এইভাবে সমস্ত পুরগুলোকে ভরে নেব এক এক করে। আগে সমস্ত পুরগুলো ভরে নেব, ভরে নিয়ে তারপর বেলে নিয়ে ভাজবো। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, ওই একইভাবে এইভাবে সমস্ত আলুর পুরগুলোকে ভরে নেব। তারপর এক এক করে আমি এগুলোকে বেলে নেব। সমস্ত পুর ভরা হয়ে গেছে। এবার একটুখানি সামান্য একটু ময়দা দিয়েছি, ময়দা দিয়েই আমি বেলবো। তেল দিয়েও বেলা যায়, তবে আমি ময়দার গুঁড়ো দিয়েই বেলে নেব। তবে একটু অল্প চাপ দিয়ে বেলতে হবে, নাহলে পুরটা বেরিয়ে যেতে পারে, ফেটে যেতে পারে। এইভাবে আমি সমস্ত আলুর পরোটাগুলো গোল গোল করে বেলে নেব। এবার ভেজে নেব। আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথমে আমি একটু শুকনো ভেজে নেব, এপিট ওপিট করে নেব, তারপর তেল দেবো। খুব বেশি তেল দিয়ে আমি ভাজবো না, আমি শুকনো শুকনোই ভাজবো। অল্প তেল দিয়ে এটা ভাজা যায়। আস্তে আস্তে কম আঁচে এগুলো ভেজে নিতে হবে। একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিলে এটা ফুলে ওঠে, ভাজাটাও ভালো হয়। এইভাবে দু পিঠ আমি ভেজে নেব। লাল লাল করে ভাজতে হবে, কিন্তু আঁচটাকে বাড়িয়ে দিলে পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ভালো ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। ধৈর্য সহকারে এটা ভাজতে হবে। আর এটা রায়তা দিয়ে, সস দিয়ে, লঙ্কার আচার দিয়ে ভালো লাগে। তরকারির থেকে এগুলো দিয়েই আলুর পরোটা খেতে ভালো লাগে, মানে টেস্টটা ভালো লাগে। এরকম লাল লাল করে সব পরোটাগুলো আমি ভেজে নেব, নিয়ে রায়তার সঙ্গে পরিবেশন করব। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।